नमस्कार बंधुरा हावा बार्ता चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। पश्चिमबंगे दक्षिणबंगे आजके एबं आगामीकाल कोनो कोनो एलाकाय होते पारे हालका बृष्टि। तबे समस्त जेलार समस्त जायगाय बृष्टिर कोनो पूर्वाभास नेই। कोन कोन जेलाते होते पारे एबं आगामी 2 বা 3 दिन केमन परिस्थिति थाकबे। पश्चिमी झंझार जोन्नो आबारो 26 तारिख थेके उत्तर भारतेर एबं पश्चिम भारतेर राज्यगुलोते आबार बृष्टिपात शुरू होबे। मार्च मासेर 1 तारिखेर दिके आबार एकटी शक्तिशाली पश्चिमी झंझा आसबे, जार जोन्नो प्रचंड बृष्टिर सम्भावना रयेछे उत्तर पश्चिम भारतेर राज्य, मध्य भारत एबं बांगलार दिके सेई बृष्टि आसते पारे। এই সমস্ত কিছুর যা পরিস্থিতি হতে পারে আগামী দিনে এবং আগামী কাল অর্থাৎ 25 ফেব্রুয়ারি তারিখে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিক্ষিপ্ত খুব হালকা হালকা দক্ষিণবঙ্গে কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে। সমস্ত জায়গায় যে বৃষ্টি হবে এমনটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বর্ধমান জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, যেমন গুসকরা রয়েছে, সঙ্গে আসানসোল রয়েছে, বর্ধমান টাউন রয়েছে, এছাড়া কাটোয়া সংলগ্ন জায়গা রয়েছে, এখানে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং হুগলি সংলগ্ন জায়গা অর্থাৎ বর্ধমান এবং হুগলি আরামবাগের কোনো কোনো জায়গায়, বাঁকুড়ার কোনো কোনো জায়গায় বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের এই তথ্য রয়েছে। সঙ্গে আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন। তারা যেটা জানিয়েছেন প্রত্যেকটা জেলাতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সর্বত্রই কিন্তু বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া ঝাড়গ্রাম সর্বত্রই হালকা হালকা কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মাঝরাত বা তার একটু পরে আবারও বৃষ্টিটা ঝাড়খণ্ড হয়ে এগিয়ে আসতে পারে। তবে কোন কোন জায়গায় সম্ভাবনা রয়েছে যেটা আমরা সিস্টেম দেখতে পাচ্ছি অর্থাৎ সিস্টেম থেকে দেখা যাচ্ছে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে রয়েছে বীরভূম জেলার রামপুরহাট রয়েছে, সঙ্গে রয়েছে নলহাটি, সিউড়ি, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, এছাড়া করিমপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলার কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিম বর্ধমানের দিকে আসানসোল, চিত্তরঞ্জনের দিকে একটু 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 2-1 পশলা মাঝারি, বিরাট কিন্তু ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে বর্ধমান জেলা পূর্ব এবং পশ্চিম, সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া হুগলি ও নদিয়ার কোনো কোনো অংশে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। এই কয়টা জেলাকে কেন্দ্র করেই মূলত বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম কোনো বৃষ্টির দেখতে পাওয়া যাচ্ছে না, যদিও মনে রাখবেন প্রত্যেকটা জেলাতে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সতর্কতা। ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ, ধানবাদ এই সমস্ত জায়গায় কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে 26 তারিখের দিকে বৃষ্টিটা একটু বাড়তে পারে ঝাড়খণ্ড দিকে, এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবার আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি কি আপডেট দেখতে পাওয়া যাচ্ছে 25 তারিখ দিকে এবং 26 তারিখে। 25 তারিখের দিকের যা তথ্য রয়েছে তাতে আপনাদের প্রথমেই জানিয়েছি যে মাঝরাতের পর বৃষ্টিটা আসতে পারে। সেই জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিলাম, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, এছাড়া রয়েছে হুগলি, নদিয়ার কোনো কোনো অংশে। 2 বর্ধমানের দিকে সম্ভাবনা, পশ্চিম বর্ধমানের দিকে সম্ভাবনা বেশি। তবে 25 তারিখের দিকের যা তথ্য আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সারা দিন সেরকম বৃষ্টিপাত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি চলবে হালকা হালকা, তাই ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টি হতে পারে হালকা হালকা। এছাড়া রয়েছে 24 পরগনা, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় 25 তারিখে হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছেন, তারা বলছেন 25 তারিখেও প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাটা 45%, বিরাট সম্ভাবনা নয়। 27 তারিখের দিকে আবার দক্ষিণবঙ্গের সতর্কবার্তা রয়েছে, কারণ 27 তারিখে আবার বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন আমরা সেরকমই দেখতে পাচ্ছি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়ার কোনো কোনো অংশে, সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টিটা একটু বাড়তে পারে 27 তারিখের দিকে। তো অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলাতে সেরকম তো এখনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। তবে 27 তারিখে একটা সম্ভাবনা রয়েছে, সতর্কবার্তা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন। আজকে মাঝরাতের পর বৃষ্টিটা একটু হতে পারে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এই সমস্ত জায়গার দিকে। 25 তারিখে সারাদিন সেইভাবে বৃষ্টি নেই, কোনো কোনো জায়গা হালকা হালকা হতে পারে, যদি পরিবর্তন হয় আপনাদের জানাবো। 26 তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, আবার 27 তারিখে বৃষ্টি হতে পারে।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে আজকের দিনটা কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির কথা বলা হয়েছে, কিন্তু 25 তারিখের দিকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা জানানো হয়েছে। তবে আমরা দেখে নেব কি কি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আজকে রাতের দিকের যা পূর্বাভাস পাচ্ছি, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে মাঝরাতের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে সেরকম নেই। 25 তারিখ থেকে সেরকম উত্তরবঙ্গে আর বৃষ্টি হবে না, এবং 26 তারিখেও সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। তবে 27 তারিখের দিকে উত্তরবঙ্গে আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি বাড়তে পারে, অর্থাৎ হালকা হালকা হতে পারে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে 24 তারিখ সন্ধ্যাবেলায় কি কি পূর্বাভাস তারা দিয়েছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আগে আপনাদের উত্তরবঙ্গের আপডেটটা জানিয়ে দেবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে তারা যেটা বলছেন, প্রধানত বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ডভাবে রয়েছে এমনটা নয়। তাদের যেটা পূর্বাভাস রয়েছে, আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। দার্জিলিং রয়েছে, এছাড়া রয়েছে অন্যান্য কিছু কিছু জায়গায়, যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এবং রয়েছে কুচবিহার জেলার কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে খুব হালকা হালকা। এছাড়া অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি নেই। আগামীকাল থেকে শুকনো আবহাওয়া, বিশেষ করে 25 তারিখ 26 তারিখ, আবারও 27 তারিখ 28 তারিখে আবার হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, অবশ্যই দেখুন তারা বলছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলাতে। এটা রয়েছে পূর্বাভাস আজকে এবং আগামীকাল। তবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে 24-25 তারিখে, এবং 26 তারিখের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, কিছু কিছু জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 26 তারিখের যে তথ্য তারা দিচ্ছেন এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট থেকে, তারা বলছেন দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে হতে পারে, বাকি জেলায় হবে না। আবার 27 তারিখে প্রত্যেকটা জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 28 তারিখ থেকে আর বৃষ্টি হবে না, ড্রাই ওয়েদার থাকবে, শুকনো আবহাওয়া। সতর্কতা কবে কবে রয়েছে? সতর্কতা হিসাবে যে আমরা আপডেট পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আগে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস, কোনোদিন সতর্কবার্তা নেই, অর্থাৎ আগামী 3 বা 4 দিন কোনো সতর্কবার্তা নেই। তবে দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা রয়েছে আজকে এবং 27 তারিখে। আজকে 24 তারিখ, 25-26 কোনো সতর্কবার্তা নেই, 27 তারিখে আবার সতর্কবার্তা রয়েছে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে 26-27 তারিখে, সেখানে সতর্কবার্তা রয়েছে। বৃষ্টিটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা কিন্তু একটু বাড়তে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, আজকে এবং আগামীকাল অর্থাৎ 24 এবং 25 তারিখ কোনো কোনো জায়গায় আইসোলেটেড প্লেসে, অর্থাৎ দু এক জায়গায় হালকা, খুব হালকা বৃষ্টি হতে পারে। যেমন আসামের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, সঙ্গে আমরা দেখতে পেলাম মেঘালয়, অরুণাচল প্রদেশ। তবে ত্রিপুরার ক্ষেত্রে আপডেট রয়েছে, কিন্তু সেরকম সন্ধ্যার পর থেকে আর বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। তবে মাঝ রাতের পর বৃষ্টিটা আবার আসতে পারে, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাই যে তথ্য আমরা পাচ্ছি, আজকে মাঝ রাতের পর বা শেষ রাত থেকে আগামীকাল আবারও হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে ওপরের দিকে রাজ্যগুলোতে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অতটা বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া গেল না। এবার আপনাদের জানাবো যে 26 তারিখে ওয়েদার অফিস বলছেন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এবং এই মুহূর্তে অর্থাৎ 25 তারিখের দিকে তার অবস্থান আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান সংলগ্ন জায়গায়। তারপর সেটি পাকিস্তানে ঢুকবে এবং পাকিস্তান হয়ে ভারতের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তাই 26 তারিখের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। অন্যদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, বিদর্ভ, এই সমস্ত জায়গাগুলোতে 26-27 তারিখে বৃষ্টিটা একটু বাড়তে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। এবং 27 তারিখে সেই বৃষ্টিটাই ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের একেবারে উপকূলবর্তী এবং পশ্চিম দিকের কিছু কিছু জেলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার জন্যই 27 তারিখে সতর্কবার্তা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এই পর্যন্ত একটা থাকছে পূর্বাভাস। মার্চ মাসে আবার নতুন করে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে 1 তারিখের দিকে, যার ফলে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে 2, 3, 4 তারিখে। আবারও হিমাচল প্রদেশ, সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তানে প্রবল বৃষ্টি হতে পারে। অবশ্যই দেখতে পাচ্ছেন সেই বৃষ্টিটা বাংলার দিকে কতটা আসবে কি আসবে না এখনই বলা সম্ভব নয়, তবে একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি কি আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশের জন্য। ইতিমধ্যে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, আজকে রাতের দিকে কোথাও কোনো বৃষ্টি হবে কিনা, তো সেই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুরের দিকে রয়েছে, রাজশাহীর দিকে রয়েছে, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগগুলোর দিকে
আজকে মাঝরাতের পর বা শেষ রাত থেকে আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত সময় কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে মেহেরপুর এবং কোনো কোনো জায়গায় একটু 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে, তবে খুবই কম সময়ের জন্য। মূলত উত্তরাঞ্চলে এবং মধ্যাঞ্চলে বৃষ্টি, দক্ষিণাঞ্চলে সেরকম কোনো বৃষ্টি নেই। 25 তারিখে তো সেরকম কিছু দেখা গেল না। মূলত সকালের দিকে যে বৃষ্টিটা সেটাকেই 25 তারিখ আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় 26 তারিখে বৃষ্টি নেই। এবং 27 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, তাতে 27 তারিখে দুপুর পর্যন্ত কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে এই যে বৃষ্টিটা, এটা মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গার দিকে হবার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের দিকে সেরকম কিছু নেই। তাই বাংলাদেশে মূলত 25 তারিখ পর্যন্ত বৃষ্টি, 26 তারিখ থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম না।